বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাষ্ট্রের H-1B ভিসায় আসতে পারে নজিরবিহীন ফি। নতুন প্রস্তাবে সাধারণ ক্যাপ ও মাস্টার্স ক্যাপ দুই ক্ষেত্রেই নির্দিষ্ট আবেদনে অতিরিক্ত $1,03,265 নেওয়ার কথা বলা হয়েছে। তবে সব H-1B আবেদনে এই ফি প্রযোজ্য হবে না। কোন আবেদনগুলো এই বিশাল ফি থেকে বাইরে থাকবে জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে উচ্চ দক্ষ বিদেশি কর্মীদের জন্য H-1B ভিসায় $1,00,000 বেশি ফি স্থায়ী করার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। সোমবার নতুন এই প্রস্তাব প্রকাশ করে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বা DHS। প্রস্তাব অনুযায়ী বার্ষিক ক্যাপের আওতায় থাকা প্রতিটি H-1B আবেদনের সঙ্গে অতিরিক্ত $1,03,265 ফি দিতে হবে। এর আওতায় পড়বে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের উচ্চতর ডিগ্রিধারী বিদেশি কর্মীদের জন্য নির্ধারিত 20,000 ভিসার ক্যাটাগরিও। তবে ক্যাপের বাইরে থাকা H-1B আবেদন এবং বর্তমান কর্মীদের নিয়মিত মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে এই ফি প্রযোজ্য হবে না। প্রতি বছর সাধারণ ক্যাটাগরিতে 65,000 এবং যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান থেকে মাস্টার্স বা তার বেশি ডিগ্রিধারীদের জন্য আরও 20,000 H-1B ভিসা দেয়া হয়। প্রযুক্তি, শিক্ষা, গবেষণা সহ বিভিন্ন খাতে বিদেশি দক্ষ কর্মী নিয়োগে এই ভিসার ওপর ব্যাপকভাবে নির্ভর করে মার্কিন প্রতিষ্ঠানগুলো। প্রশাসনের দাবি, নতুন ফি দিয়ে বৈধ অভিবাসন ব্যবস্থা পরিচালনা, আবেদন যাচাই, নিরাপত্তা পরীক্ষা এবং সংশ্লিষ্ট সরকারি কার্যক্রমের খরচ মেটানো হবে। তবে এই ফি নিয়ে এরই মধ্যে আইনি লড়াই চলছে। গত জুনে একটি ফেডারেল আদালত ট্রাম্প প্রশাসনের আরোপ করা $1,00,000 ফি আদায়ে নিষেধাজ্ঞা দেয়। বিষয়টি বর্তমানে আপিল আদালতেও রয়েছে। নতুন প্রস্তাবটি চূড়ান্ত হলে বছরের শেষ নাগাদ $1,03,265 ফি স্থায়ী হতে পারে। ব্যবসায়ী সংগঠনগুলো বলছে, এত দক্ষ বিদেশি কর্মী নিয়োগে মার্কিন কোম্পানিগুলোর খরচ ব্যাপকভাবে বেড়ে যাবে এবং প্রযুক্তি ও গবেষণা খাতে এর বড় প্রভাব পড়তে পারে।